আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। ওয়েলকাম টু চাঁদনি বিডি ব্লগে। আজকে ভিডিওটা সকাল সকালেই শুরু করলাম। ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে চলে আসলাম বারান্দায়। বারান্দায় এসেই তো দেখছেন এখানে আমার হাজব্যান্ড আগেই মাটিগুলো তৈরি করে রাখছিল। এখানে কাঠের গুঁড়া, তারপরে জৈব সার প্যাকেট যেগুলো কিনতে পাওয়া যায় বাজারে, এই কিছু আইটেম দিয়ে সে মাটিগুলো তৈরি করে রাখছে। তো আমি তো আপনাদেরকে গতকালকেই শেয়ার করলাম যে আমি এগুলো টবগুলো নিয়ে আসছি। তো এগুলো আমি এখন কাজে লাগাবো। এখনও আমি সিলেক্ট করিনি কি লাগাবো, কিন্তু যেহেতু ছোট টব, হয়তো ছোট কোনো গাছ টাছেই লাগাবো, ফুল গাছ হোক বা দেখি মরিচ গাছ টাছ যদি লাগানো যায় তেমন কিছু লাগাবো। তো দেখি ওর বাবার যখন সময় হবে তখন তো নার্সারিতে যাব, আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি বারান্দাটা আজকে পুরোটা পরিষ্কার করে নেব, ক্লিন করব। সেজন্য আমি এখানে আর কি মাটিগুলো আমি যা ছিল টপের মধ্যে দিয়ে আমি এটাকে ঝুলিয়ে দিব। ঝুলিয়ে দেওয়ার পর আমার কাছে বেশ ভালো লাগতেছিল যে মানে সবুজের মধ্যে এই টপগুলো লাল ছিল, তো মানে একদম ফুটেছিল বারান্দাটা, মাশাল্লাহ। এখন আমি ভালো করে বারান্দাটা ক্লিন করে নিব। আর আজকে বন্ধুরা সকাল সকাল ভিডিও করার কারণ আজকে একটু কাজ কাজ আছে অনেকটাই। সেজন্য হঠাৎ করে আর কি আমার বাবা ফোন দিল যে আমার বাবা আর আমার আম্মু আসতেছে। দেখেন, আমি গত সপ্তাহে ঢাকা থেকে আসছি, আমি নিজেও জানতাম না যে এক সপ্তাহের মধ্যে আবার দেখা হয়ে যাবে। আসার সময় ওনারা কত কান্নাকাটি কত কিছুই করলো, বা আমারও কত খারাপ লাগলো, কিন্তু অথচ আজকে ফোন দিয়ে বললো আসবে। আসলে হয়েছে কি, আমার বড় মা, আমার আব্বার প্রথম স্ত্রী, ওনার যেই ছেলে আমার বড় ভাই, তো আমার বড় ভাইয়ের ওয়াইফ মারা গেছে, স্ট্রোক করছে গতকাল রাতে। তো সেই জন্য হঠাৎ করে বিপদের খবর শুনে আর কি আমার আব্বা আম্মা ওরা আর কি রওনা দিছে, ওইখানে যাবে। এখন ওইখানেই আছে ওরা। তো আজকে ফোন দিছে যে ওরা তো ওইখানে গতকাল গেছে, তো আজকে ফোন দিছে যে আজকে এখান থেকে আমার বাসার থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, তো কাছে থেকে আসবে, তার নাতিনকে দেখবে না, সেটা কি কখনো হয়? সেজন্য এখানে হয়ে যাবে, হয়তো এখানে এসে 1-2 দিন থাকতে পারে। তো এই তো আমাকে ফোন দিয়ে বলল, আসলে সবই আল্লাহর ইচ্ছা। আর এই জন্যই মানে মনটাও খুব খারাপ, কারণ এত অল্প বয়সের 2টা বাচ্চা আছে। আমার ভাতিজি একটা, আমার ওই ভাইয়ের 3টা ছেলে 1টা মেয়ে। তো বড় 2টা ছেলে যেমন তেমন, মানে মেয়েটার বয়স হলো 16 বছর, আর ছেলে যেটা রাখছে সেটা হলো 7-8 বছরের বয়সের। তো এরকম 2টা বাচ্চা মা হারাইলো, মেয়েটাকে বিয়েও দিয়ে যাইতে পারে নাই, মানে খুবই খারাপ। আর যেহেতু পুরুষ মানুষ, হয়তো আমার ভাই একসময় বিয়ে করে নেবে, বউ পাবে, কিন্তু ছেলে মেয়েগুলো আর মা পাবে না। তারপরও সবাই দোয়া করবেন আমার ভাবির জন্য, যেন আল্লাহ বেশ নসিব করে, ভালো থাকে। আসলে এরকমই, আল্লাহ যেটা চায় সেটাই হয়। আমরা মানুষেরা কত কিছুই ভাবি, কিন্তু আসলে কিছুই হয় না। আল্লাহ যেটা চায় সেটাই হয়। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। ভালো থাকুক ওইবারে। তো এই তো, এই জন্য আমি সকাল সকাল আজকে বিছনা টিছনা ঝেড়ে আমি ঘরটর গুছিয়ে নিব, যেহেতু ওনারা চলে আসবে, হয়তো 2টা-3টার মধ্যেই চলে আসবে। সেজন্য আমিও আজকে তাড়াতাড়ি করে বাসাটা, এমনিতেই তো মানে যেহেতু আমি উপরে আসছি, যতই পরিষ্কার করি না কেন একটু পরপর ধুলাবালি এটা সেটা চলে আসে সামনে, যখন যেখানেই যাই একটা না একটা কাজ চলে আসে। তা আমি সেজন্য আবার আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি বাসাটা মুছেও নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আসলে, এত সময় নিয়ে, কারণ যেখানে যাই সেইখানেই আমার মোবাইলের জন্য মানে ভিডিও করার জন্য আলাদা স্ট্যান্ড বা কোনো কিছুই নেই। তো আমি যে যতটুকু যেভাবে সম্ভব আমি ওইভাবে ভিডিওগুলো দেই। তো সব ভিডিও করা তো সম্ভব না, আর দেখা গেছে ভিডিও করতে গেলে একটু কাজটাও বেশি পড়ে যায়, মানে 1 ঘন্টার কাজটা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম লেগে যায়, সব কাজে দেরি হয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি এখানে গরম পানি করে নেব, যেহেতু আমার সিলিন্ডার, আমি এখানে গরম পানি করে নেব, আমি পোলাও বসিয়ে দিব, সেজন্য আমি গরম পানি করে রাখতেছি। এখন এই তো রান্নাঘরে চলে আসলাম, এসে রান্নাঘরে কিছু প্লেট আছে, এগুলো আমি ধুয়ে ক্লিন করে নিব। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আবার ফিরে আসলাম। এখন এগুলো ধুইতেছি, বেজে গেছে প্রায় 12:30 1টার মতো। তারপর আবার একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার হাজব্যান্ডও তো চলে আসবে। আমার আম্মা, ওদের জন্য এতটা প্যারা নাই, কারণ ওরা আসতে আসতে হয়তো গাড়ির রাস্তা, আসতে আসতে হয়তো 2:30-3টা বেজে যাবে, বা 4টার দিকে খাওয়া দাওয়া করলেও সমস্যা নেই, ওরা বাসায় থাকবে। কিন্তু ফাইজার বাবা এসে তো আবার চলে যাবে, এই জন্য যাতে লাঞ্চে এসে উনি খেয়ে যেতে পারে, এই জন্যই তাড়াহুড়া। আর আমি হঠাৎ করেই শুনছি আমার আবার বাবা আমার আম্মা আসবে, সেজন্য আর কি আমি এতটা প্রস্তুতি নেই।
আজকে সব কিছু করতেছি, তারপর আবার আসতে চাইতেছিল না, বলতেছিল যে বাসা ছাড়া হয়েছে, এমনি তো তোমার ঝামেলা এসে। তো আমি বলতেছি যে না, এত কাছে আসছো, এত কাছে থেকে চলে যাবা, আসো। ফাইজার বাবু আর কি অনেক ইয়া করতেছিল যে আম্মা আসেন আসেন। তো আসার পর এই তো আসার পর মনে করেন আর কি, হয়তো একটু 2-1 দিন সাথে থাকলে হয়তো একটু ভালো লাগবে যে না, কারণ আবার কবে না কবে যায়, বা ঈদে আসবে, বা আমি আবার ঈদের পরে যাব, অনেকটা লম্বা টাইম, তাই না? এত কাছে থেকে এসে চলে যাবে। বাবা মা যতদিন আছে ততদিনই তো বলেন, যখন থাকবে না তখন তো আমরাও একটা সময় একা হয়ে যাব, আর কিছু করার থাকবে না। যাক আলহামদুলিল্লাহ, আমার বাবা মা দুজনেই বেঁচে আছে। তো এই তো এখান থেকে আমি পোলার চাল নিয়ে নিলাম, নিয়ে আমি চালটা এখন ধুয়ে রেখে দেব। ওইদিকে ফাইজাটা আজকে মানে ও খেলাধুলা করতেছিল, গাড়ি চালাইতেছে, ওইখানে ডাইনিংয়ে গাড়ি চালাইতেছে। তো আমি এই ফাঁকে আমিও রান্নাবান্না শেষ করে ফেলতেছি, যে আজকে না একটু সেও একটু খেলার মুডে আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো এই তো এখানে আমি দেখেন পোলার চালটা ভেজে নিচ্ছি, আর পাশে মাংস রান্না করতেছি, গরুর মাংস আলু দিয়ে। এই তো আমি এইখানে রান্নাবান্নাও করি, আবার ওকে গিয়ে একটু দেখে আসি যে ও কী খেলতেছে, নাকি আবার কোনো কিছু নষ্ট করতেছে কি না। কারণ ছোটো মানুষ তো, একদিক দিয়ে পরিষ্কার করি, আরেক দিকে এইটা ধরে ওইটা ধরে, জুতার বক্স খুলে জুতা বের করে জুতা পরে, মানে কিছু না কিছু তার করতেই হবে, বাচ্চা মানুষ যেটা করে আর কি। তো এই যে এখানে ফ্রিজে ফ্রোজেন করা মটরশুঁটি রাখা ছিল, তো হঠাৎ করে মনে পড়লো যে এই জন্য মটরশুঁটিটা দিয়ে দিই। আসলে আগে মনে পড়লে হয়তো পেঁয়াজের সাথে একটু ভেজে নিতাম। তো দেখি, এমনি তো চালটা ভাজা হবে, এর মধ্যে যতটুকুই ভাজা হবে। তো এই তো দেখতে পারতেছেন গরম পানিটা, যেটা আমি জগে গরম করতে দিছিলাম, সেই গরম পানিটা আমি দিয়ে দিছি। দিয়ে এখন আমি গরম পানিটা বলকাইছে, তো আমি এখন এটা আপনাদেরকে দেখাই না, এটা আমি স্কিপ করে নিছি। এই যে এখানে মাংস রান্না করতেছি। এই তো মোটামুটি আমার পোলাও ডান। আর ওই যে বললাম না, বুড়িটা খেলাধুলা করতেছে, ব্যস্ত আছে। যাক মাশাল্লাহ, আজকে বুড়িটা অনেকটা লক্ষ্মী হয়ে গেছে। এই তো আমার রান্না ডান, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি হটপট ইউজ করি, এটা আমি 12 মাসই ইউজ করি, কারণ যেহেতু আমরা গৃহিণীরা, আমরা মধ্যবিত্ত যারা আছি, হাজব্যান্ড একা জব করে, আর এখনকার যে বাজার মূল্য সব কিছু আসলে মানে খুব টাফ হয়ে যায়, একজন লোকের উপরে ডিপেন্ড করাটা খুব টাফ। তো সেই জন্য বাসায় বসে থেকে যদি একটু বুদ্ধি করে একটু সেভ করার মতো কিছু যদি আমরা একটু গৃহিণীরা চেষ্টা করি, হয়তো আমাদের হাজব্যান্ডের জন্য একটু উপকার হবে। তো সেই জন্য আমি ভাবছি, যেহেতু আমরা সিলিন্ডারে রান্না করি, সিলিন্ডারে রান্না করলে হয় কি, 2 বেলা রান্না করতে গেলে গ্যাসটা লাগে বেশি, সেজন্য একবারেই রান্না করি, যেহেতু আমরা 2 জন মানুষ, মেয়ে তো ছোটোই। তো একসাথে রান্না করে আমি রাতের খাবারটা রেখে দিই, আর দুপুরেরটা আমরা এইভাবে খেয়ে নিই।